হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। এটা হচ্ছে আমার বাংলাদেশের যাওয়ার দ্বিতীয় ব্লগ। তো বাংলাদেশে যাওয়ার পর আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমরা ঢাকাতে কমপ্লিট করার পরে হলো কুষ্টিয়াতেও আমাদের একটা কাজ ছিল। তো কুষ্টিয়াতে গিয়েছিলাম, আমরা ওখানে গিয়ে 3 দিন ছিলাম। তো ওখান থেকে পরে আমরা কুষ্টিয়াতে থেকে আমরা কিছু কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো ওখানে আমরা প্রথম একদিন ঘুরতে গিয়েছিলাম হচ্ছে ওদিকের আশেপাশে রাজবাড়ি বলে একটা জায়গার নাম আছে, সেখানে একটা পার্ক আছে, পার্কের নাম হচ্ছে ইউটিউব ভিলেজ। তো পার্কটা নাকি অনেক সুন্দর। তো ওই পার্কেই আমরা আর কি যাবো। সবাই বলতেছিল যে ওই পার্কটা অনেক সুন্দর। তো আমার ফ্রেন্ডদের যেহেতু গাড়ি ছিল, তো আমাদের প্রবলেম হয়নি। এখানেও আমার ফ্রেন্ডরা সহ আমরা সবাই গিয়েছিলাম একসাথেই। তো মোহাম্মদকেও নিয়ে যেতে তেমন একটা প্রবলেম হয়নি। আর কুষ্টিয়াতে যাওয়ার পরে ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল, তেমন একটা গরম ছিল না। মানে বাংলাদেশে যাওয়ার আগে শুনেছিলাম যে পরিমাণ গরম, আমরা গিয়ে ঢাকাতে অনেক গরম ছিল, বাট কুষ্টিয়াতে যাওয়ার পরে এত একটা গরম পাইনি। যেহেতু মানে বৃষ্টি পড়তো, তার জন্য মানে রোদ থাকলেও বৃষ্টি পড়ে সেটা মানে ওয়েদার টেম্পারেচার মিডিয়ামে চলে আসতো, অত গরম লাগতো না। মোহাম্মদকে নিয়ে আমার এই জন্য একটু কষ্ট কম হয়েছে। তো সুন্দর ওয়েদার, রোদ পড়ার পরে আমরা বেরোতে প্রায় 5টা বেজে গেছে। যেহেতু আমার ফ্রেন্ডের হাজব্যান্ড উনি একটু বাইরে ছিলেন, ওনার কাজ একটা কমপ্লিট করে আসতে আসতে লেট হয়ে গেছে। আর একটু আগে যেতে পারলে অনেক ভালো হতো, আমরা পুরোটা ঘুরে সুন্দরভাবে জায়গাটা উপভোগ করতে পারতাম। তো আমরা বের হয়ে যেতে প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছে। আমরা ওখানে পৌঁছাতে প্রায় 6টার উপরে বেজে গেছে। তো এই তো আমরা যাচ্ছিলাম। গ্রামের পরিবেশ, আমার যে এই পরিবেশটা কি ভালো লাগে, দুই পাশে গাছপালা, মাঝখানে রাস্তা, আমার এই পরিবেশটা অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডেরও অনেক ভালো লাগে, সে এরকম পরিবেশে সেও খুব এনজয় করে। আর আমার মোহাম্মদ তো ফার্স্ট টাইম গিয়েছে, সেও হয়তো বা যতটুকু বুঝে ততটুকু তো খেয়াল করেছে, আর যা বুঝে না তখন তো বিরক্ত করে। আর ও এমনিও বাংলাদেশে যাওয়ার পর রিক্সায় ঘুরতে খুব এনজয় করতো, বাট গাড়িতে তো এখানেও গাড়িতে ঘুরে, ওখানেও গিয়ে গাড়িতে ও আসলে বন্দি থাকতে তেমন একটা পছন্দ করে না। এজন্য গাড়ি থেকে আর বাহিরে তেমন দেখতো না, বা নেমে হেঁটে যতটুকু দেখতো ততটুকু সময় তো সে খুব এনজয় করতো, অনেক দৌড়াদৌড়ি করতো। বাট গাড়িতে বা বন্দি মোহাম্মদ কখনোই থাকতে চায় না, ওর খোলামেলা পছন্দ। বাট বাংলাদেশে যাওয়ার পর আমার মোহাম্মদ রিক্সায় ঘুরতে অনেক পছন্দ করেছে। তো আমি তো গ্রামের পরিবেশটা উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম, সবাই অনেক মজা করতেছিলাম। আমার ফ্রেন্ড ছিল, আমরা ছিলাম, আমার ফ্রেন্ডেরও কিছু রিলেটিভ ছিল। তো সবাই আমরা অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। আমার কাছে এই পরিবেশগুলো এত ভালো লাগতেছিল, গ্রামের পরিবেশ, গ্রামের দৃশ্য, এগুলো তো কখনোই প্রবাসে পাওয়া যায় না। আর এরকম এত সুন্দর দৃশ্য তো প্রবাসে নাই। আর দুবাই যেহেতু প্রচণ্ড গরমের দেশ, ওখানে তো মরুভূমির দেশ, ওখানে তো গাছপালা এত পরিমাণে নাই। তো আমরা এগুলো প্রবাসে খুব মিস করি। তো আমার কাছে এই গ্রামের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছিল, আর খুব এনজয়ও করতেছিলাম। আর যে জায়গায় গিয়েছিলাম জায়গাটাও অনেক সুন্দর। তো এই জায়গাটা আমরা কুষ্টিয়াতে যেখানে গিয়ে উঠেছিলাম, সেখান থেকে অনেকটাই দূরে, আমাদের যেতে অনেক টাইম লেগেছিল, কিছুটা দূরে। এই জন্যই আমরা মানে যদি প্রায় বিকালে 4টা বা 3:30 এরকম দিকে বের হতে পারতাম, তাহলে ওখানে গিয়ে পৌঁছে আমরা অনেক কিছু দেখতে পারতাম। বাট যেহেতু আমাদের বাসা থেকে জায়গাটাও অনেক দূরে ছিল, আর রাস্তায়ও আস্তে আস্তে টাইম লেগেছিলো, এই জন্য আমাদের অনেক টাইম ওখানেই চলে গিয়েছিল। তো আমরা একটু আগে যদি বের হতে পারতাম তাহলে হয়তো বা অনেক ভালো হতো। এই যে বাহিরের দেশে তো এগুলো ফিল পাওয়া যায় না, গ্রামের মতন মানুষ দাঁড়িয়ে থাকে, দেখতে থাকে। আর আমরা তো ওইখানে তো বাংলাদেশে তো আমরা এই ফিলগুলো পাই, গ্রামের রাস্তাঘাটে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, আশেপাশের দোকান, গরু, ছাগল, মুড়ি, এগুলো দেখা যায়। বাট বাহিরের কান্ট্রিতে তো আমরা এগুলার ফিল কখনোই পাই না। আমার কাছে গ্রামের এই দৃশ্যটা অনেক ভালো লেগেছে, আমি অনেক এনজয় করেছি। আর আসলেও রাস্তার এই দুই পাশের ইয়েগুলো অনেক সুন্দর ছিল, দেখতেও সুন্দর লাগতেছিল, ভালো লাগতেছিল। বাংলাদেশে গিয়ে আমার ছেলে বিড়াল আর কুকুর চিনে আসছে খুব ভালো। এখন এখানে এসে বিড়াল দেখলেই সে ম্যাও বলে। আমার খুব ভালো লাগে, সে বিড়াল আর কুকুর চিনে আসছে। এমনকি সে এখানে এসে এখন বাংলাদেশে থাকতেই
একটা বিড়াল পালতো, আমার ফ্রেন্ডদের বাসায় ছিল। ওই সে ওই বিড়ালকে কোলে নিত, ওই বিড়ালের লেজ ধরতো, এরকম করতো। তো এই তো তো গাড়িটা যেহেতু একটু বড় ছিল, রাস্তায় একটু যদি রিক্সা দাঁড়িয়ে হতো, চাপাচাপি হতো, তাহলে গাড়িটা বের করতে বা নিয়ে যেতে ওদিক দিয়ে একটু প্রবলেম হতো। এই জন্য একটু আমাদের আরও যেতে টাইম লেগে গেছে। ওদিকের রাস্তা এবার একটু রাস্তা মানে রিক্সা যদি থাকতো তাহলে গাড়ি নিয়ে যাতায়াতটা একটু কষ্ট হয়ে যায়। তো এই তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে দৃশ্যটা এনজয় করতেছিলাম। এই তো আমরা এখন চলে এসেছি প্রায়। এই তো আমরা এখানেই নামবো, এখানে হচ্ছে গাড়ি পার্কিং করব। এটাই হলো সেই ইউটিউব ভিলেজ পার্কটার নাম। এখানে সবাই বলে, এখানকার সব মানুষই প্রায় ঘুরতে আসে এখানে। ইউটিউব ভিলেজ জায়গাটা বলে অনেক সুন্দর। আমরা তো আর যাইনি, আমরা গুগলে একটু সার্চ করে দেখেছিলাম কীরকম, তো ভালো লেগেছিলো, এই জন্য গিয়েছিলাম। এমনি সব কিছুতেই ভালো, মানে সময় নিয়ে আর একটু যাওয়া দরকার ছিল, আর একটু আগে গেলে হয়তো বা বেটার হতো। তো আমরা তো বললামই যে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, রাস্তায় আস্তে আস্তে অনেকখানি সময় লেগেছে। তো এই তো আমরা এখন ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকে দেখলাম সুন্দর একটা ঝর্ণা, ডলফিনের মুখ থেকে পানি পড়তেছে, এরকম একটা কিছু। ফিশ ছিল এখানে, সুন্দর ছিল পার্কটা, খারাপ না, ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। বাট গরমও লাগতেছিল, তেমন গরম না, বাট কিছুটা তো গরম লাগতেছিল। বাতাস ছিল না। দুপুরে বৃষ্টি হয়েছিল, বাট বিকালের পর আবার একটু রোদ ছিল, তো এই জন্য হয়তো বা গরম লাগতেছিল, ভাবসা গরম, বাট তেমন অসহ্যনীয় গরম লাগতেছিল না। তো এই তো আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম। আর যেহেতু হেঁটে দেখতে হবে, পার্কটা অনেক বড় এরিয়ার মধ্যে হয়েছে, তো অনেক অনেক অ্যাক্টিভিটিস এই পার্কের মধ্যে। বাচ্চাদের জন্য আলাদা প্লেগ্রাউন্ড আছে, দোলনা আছে, স্লিপার আছে, বাচ্চারা বসার জন্য অনেকগুলো প্লেগ্রাউন্ড আছে, বাচ্চারা খেলার জন্য। আর দোলনাগুলোতে বড় মানুষরাও বসতে পারে, বড় মানুষদের বসার জন্য অনেক কিছু আছে। তারপরে ট্রেন আছে, আরও কয়েকটা বাচ্চাদের মানে ওঠার জন্য কি যেন আছে, আমার ঠিক তখন মনে নেই। আমরা সবাই ট্রেনে উঠেছিলাম, সেই ভিডিও ক্লিপটা মিস হয়ে গিয়েছে, সেটা নিতে পারিনি। তো যাচ্ছিলাম, পার্কের এরিয়াটা অনেক বড়, হেঁটে সম্পূর্ণ আমরাই শেষ করতে পারিনি। আর সন্ধ্যার পর দিয়ে আমরাও বের হয়ে গিয়েছিলাম। এই যে এখানে কচ্ছপ দেখা যায়, তো আমরা সবাই কচ্ছপ দেখতে গিয়েছিলাম। মানে কচ্ছপটা ঘোলা পানির মধ্যে, তারপরও যতটুকু আর কি দেখা যায়, ওই যে কচ্ছপ দেখা যায়, কচ্ছপ ওই যে খেলা করতেছে, ওই যে উপরে উঠেছে, তখন আমি দেখেছিলাম। বাট পানিটা অনেক অপরিষ্কার ছিল, হয়তো বা পরিষ্কার পানি থাকলে আরও সুন্দরভাবে দেখা যেত। তো ওই তো এখানে ডলফিনের মতন কিছু দেখা যায়, অনেক সিম্বলসই করা, মানে অনেক কিছু সিমিলার টাইপও করা এই পার্কের মধ্যে। মানে ঘুরতে ভালো লেগেছে, আমাদের কাছে ভালোই লেগেছে পার্কটা, মানে খারাপ লাগেনি, সুন্দর লেগেছে। পার্কের পরিবেশটাও ভালো লেগেছে। আমরা যাওয়ার আগে অনেকে বলতেছিল পার্কের মধ্যে অনেক ভিড় ছিল, তো আমরা যেতে যেতে যেহেতু অনেক টাইম হয়ে গেছে, এই জন্য ভিড়ও কমে গিয়েছে। তো পার্কটা যে সুন্দরই লাগতেছিল, কাঠেরও অনেক কিছু ব্রিজ করা, তারপর অনেক ফুল। সবচেয়ে বড় কথা, এই পার্কের ভিতরে আমার সবচেয়ে ভালো লেগেছে কাঁচা ফুলের সব কিছু, ফুলগুলো অনেক সতেজ ছিল, দেখতেও সুন্দর লাগতেছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে এই জিনিসটা, যে এত গরমের মধ্যেও বাংলাদেশেও ফুলগুলো অনেক সুন্দর ছিল, দেখতে ভালো লাগতেছিলো। এই যেখান থেকে সূর্য অস্ত যায়, ক্লিপটা আমি একটু নিয়েছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। পার্কের প্রতিটা দৃশ্যই আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও যদি কেউ বাংলাদেশে এই কুষ্টিয়াতে থাকেন বা এদিকের আশেপাশে থাকেন, অবশ্যই পার্কে ঘুরতে যাবেন। বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা অনেক কমফোর্টেবল ফিল করবে। বাচ্চাদের আপনারা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, ওরা অনেক এনজয় করতে পারবে, বাচ্চাদের জন্যই সবচেয়ে ভালো হবে এখানে গেলে, যেহেতু বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে, বাচ্চারা খেলাধুলা করতে পারবে, ওদের জন্য ভালো হবে। তো আমরাই তো কিছু ছবিও তুলতেছিলাম।
যে ওই জিরাফের সামনে ছাতার নিচে আমরা অনেক ছবি তুলেছিলাম। বাট আমার কাছে ফুলগুলো এত ভাল লাগতেছিল, যে এত সুন্দর লাগতেছিল ফুল গাছগুলো, আর ফুলগুলো এত পরিমাণ সতেজ ছিল যে মানে অনেক দেখতেই অনেক সুন্দর লাগতেছিল আসলে। মূলত এখানে সব ধরনের ফুল গাছগুলোই আছে আমি দেখেছিলাম যাওয়ার পরে, মানে একটা ফুলও নষ্ট বা এরকম দেখা যায়নি। বেশিরভাগ ফুলগুলোই হচ্ছে হলো, মানে বেশিরভাগ প্রায় সব ফুলগুলোই হচ্ছে হলো সতেজ দেখা যাচ্ছিল। হয়তো বা এর মধ্যে 2-3টা তো একটু এদিক সেদিক হতে পারে, বাট বেশিরভাগ সব ফুলগুলোই হচ্ছে সতেজ ছিল, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে ফুল ছিঁড়াও নিষেধ হচ্ছিল, এই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে। ঠিকই আছে, ফুল ছিঁড়লে তো আর জিনিসটার সৌন্দর্য থাকবে না, এই জন্য ফুল ছিঁড়া নিষেধ করা। এখানেই তো আমরা এই যে কিছু ভিডিও ক্লিপও নিচ্ছিলাম, আবার ছবিও তুলতেছিলাম। এখানে অনেক কিছুই আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, ভালো লাগবে ঘুরে আসলে। কিন্তু সবচেয়ে একটা দুঃখজনক বিষয় হলো, আমরা যখন গিয়েছিলাম আমরা আসার পথে ফুচকা খেতে চেয়েছিলাম, বাট ফুচকাটা আর খাওয়া হয়নি, কারণ ফুচকা তখন শেষ, মানে আমাদের আরও আগে যাওয়া দরকার ছিল। এই যে আমার মোহাম্মদ তো অনেক এনজয় করেছে, সে এখানে খোলামেলা জায়গা পেয়েছে, সে হেঁটেছে, ফুল ধরেছে, তারপরে সে চিপস কিনে খেয়েছে। আমার মোহাম্মদ বাংলাদেশে গিয়ে একটা জিনিস, মিস্টার টুইস্ট চিপসের অনেক ভক্ত হয়ে গিয়েছে। সে দুবাইতে কোনো চিপস চকলেট সে এখনও খায় না, বাট বাংলাদেশে গিয়ে সে দেখলাম একটু মিস্টার টুইস্ট চিপসটা খায়, আর আলুস, এই 2টা চিপস সে খাইছে, ভালো খেয়েছে মাশাল্লাহ। বাট আমি তো, ও কোনো চিপস চকলেটই খায় না, তো এই জন্য দুবাইতে আমি ওগুলো কিনেও দিই না। তো বাংলাদেশে গিয়ে দেখলাম মিস্টার টুইস্ট আর আলুস চিপস খেয়েছে। এখন আবার এই যে দুবাইতে এসেছে, এখন আর সে কোনো চিপস খায় না। তো না খাওয়াই বেটার, চিপস চকলেট তো বাচ্চাদের জন্য তেমন একটা ভালো না। তাকেই যে আমি দোলনায় উঠিয়ে দিয়েছিলাম, সে একা একাও কতক্ষণ দোলনায় খেলেছে। তারপরে যে আমার ফ্রেন্ডের বেবির সাথেও কতক্ষণ দোলনায় খেলেছে। তো সে খোলা জায়গা পেলে সে অনেক হ্যাপি, মানে সে খোলামেলা জায়গা খুবই পছন্দ করে, তাকে বন্দি রাখা যায় না, সে বন্দি থাকতেও চায় না। আর বাংলাদেশে যে গরমে আমার চুলের অবস্থা একদম 12টা বেজে গেছে হলো, মানে গরমে চুল ছেড়ে শুকানোটাও অনেক কষ্ট হয়ে গিয়েছে। তো এই তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।